হুজুররা রাজনীতির কথা বলছে। এ ভাই, হুজুররা রাজনীতির কথা বলবে না তা খেজুররা বলবে? রাজনীতি তোরা কি জানিস? আজ পর্যন্ত আমাদের ফুরফুরার কোন হুজুররা প্রার্থী নির্বাচন করেছেন? ভাইজান বলছেন কি, আরে আমরা হচ্ছি এত পার্সেন্ট, তাতে আমাদের প্রার্থী থাকবে, আমাদের নির্বাচিত প্রার্থী। এই কথাটা ভাইজান বলছেন, ওনার কথা নয়, এটা আমার দাদা হুজুর কেন বলেছেন? দেখে যা। ভাই একটা কথা ছোট্ট করে বলি, আপনারা সবাই সিএএ, এনআরসি এবং এনপিআর ইত্যাদি নিয়ে দুশ্চিন্তায় আছেন না নেই? কারা কারা দুশ্চিন্তায় আছেন? আচ্ছা, আমরা একটা খুশির সংবাদ দিই। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি বলেছেন এনপিআর স্থগিত, তাকে হার্দিক ধন্যবাদ। তবে আরো খুশি হতাম তিনি যদি বলতেন এনপিআর বাতিল করলাম, এনপিআর হবে না। যেদিনে বলবেন আবার ডবল অভিনন্দন জানাবো। রাজি আছেন তো? তবে তিনি আর একটা কথা বলেছেন যে ভোটার কার্ডই যথেষ্ট। অতএব আমরা যারা এই কথা শুনেছি এবং বিজেপির আর এক মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী কি একটা নাগবি, মোখতার আব্বাস কি নাগবি নাকি নাম, তিনিও বলছেন ভোটার কার্ডই যথেষ্ট। অতএব ভোটার আই কার্ডটা ঠিক রাখবেন, ওই কাগজ ছাড়া আর কিছু দেব না। রাজি আছেন? ভোটার কার্ড ছাড়া আর কিছু দেব না। ভাই, এখন কিছু মোল্লা মৌলভী থেকে শুরু করে আবার কিছু দালাল, তারা বলছে হুজুররা রাজনীতির কথা বলছে। এ ভাই, হুজুররা রাজনীতির কথা বলবে না তা খেজুররা বলবে? রাজনীতি তোরা কি জানিস? ওরা ভাবে আমি বিয়ে করিনি মানে বোধহয় কিচ্ছু জানি না। আরে বিয়ে না করলেও তো বরুতি হয়েছি, বুঝেন না? আরে বিয়ে না করলে বরুতি হয়ে তো জানা যায়। ওদের হুঁশ করা দরকার ছিল। রাজনীতির র তোরা বুঝিস না। এখন কিছু আমাদের মুসলমান, নামধারী মুসলমান, তারা বলছে হুজুররা রাজনীতি করবে কেন? দাদা হুজুর রাজনীতি করেছে, পাঁচ হুজুর রাজনীতি করেছে ইত্যাদি কথা বলে, চটকদারি কথা বলে তারা পালায়। আসলে তারা দাদা হুজুর ভক্ত নয়, দাদা হুজুর সম্পর্কে তারা কিচ্ছু জানে না। আমি আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরছি, এটা কোনো দাদা হুজুরের ঘরের লোকের লেখা নয়, ফুরফুরার কোনো পীর সাহেবের লেখা নয়, ফুরফুরার কোনো আলেমের লেখা নয়, এটা বাংলাদেশ থেকে লেখা। লিখেছেন কে? বইটার নাম রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। এটা প্রকাশ করেছেন, ছেপেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ। বইটা আমার বাড়িতে দেখে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয়। দাদা হুজুর কেবলা রাজনীতি করেছেন কিনা দেখেন, এটা শুনবেন। কারা কারা শুনবেন দাদা হুজুর কেমন রাজনীতি করেছেন? আজ পর্যন্ত আমাদের ফুরফুরার কোন হুজুররা প্রার্থী নির্বাচন করেছেন? ভাইজান বলছেন কি, আরে আমরা হচ্ছি এত পার্সেন্ট, তাতে আমাদের প্রার্থী থাকবে, আমাদের নির্বাচিত প্রার্থী। এই কথাটা ভাইজান বলছেন, ওনার কথা নয়, এটা আমার দাদা হুজুর কেন বলেছেন? দেখে যা, পড়ে যা। ইনি একজন পিএইচডি করা মানুষ, ছোটখাটো আমাদের মতো টোকোঝোকো না, ডক্টরেট গবেষক। তিনি লিখছেন, এখানে কি লিখেছেন দেখেন, 44 জন নাম সব দেওয়া আছে, তাতে দাদা হুজুরের খলিফাও রয়েছেন কয়েকজন। প্রার্থী নির্বাচন করেছেন, ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। দাদা হুজুর কেবলা পড়ে শোনাচ্ছি, খেয়াল করে শুনবেন, কেউ কথা বলবেন না। তাদের মুখে ঝামাল আসতে চাই, ওই সমস্ত নপুংসকদের, ওই সমস্ত হিজড়াদের। শুনে যান, বাংলা আসামের জমিয়তে উলামার প্রেসিডেন্ট, ভালো করে শুনবেন, বাংলা আসামের জমিয়তে উলামার প্রেসিডেন্ট
মাওলানা আবু বকর সিদ্দিকী। এ নামটা কার? জোরে বলেন। বলছেন মাওলানা আবু বকর সিদ্দিকী শুধু মুসলিম লীগের পক্ষে অভিমত প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজা হিতৈষী ও গণদরদি মুসলমান মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। জোরে কতজন? 44 জন। এবং প্রত্যেকের জন্য একটি সনদপত্র লিখে দেন। তার মনোনীত প্রার্থীদের নাম ছিল এই: 1 নম্বর মৌলভী কাসেম আলী খুলনা, 2 নম্বর নবাব মোশাররফ হোসেন জলপাইগুড়ি, 3 নম্বর খান বাহাদুর আব্দুর রহমান। এমন করে 44 জন ব্যক্তির নাম রয়েছে। এতে তা অনেকগুলো দাদা পীরের হাতে গড়া সৈনিক খলিফা রয়েছেন। একবার জোরে বলুন। সেই কথাটাই আমার ভাইজান বলছেন, আরে যারা আমাদের কথা বলবে পার্লামেন্টে দাঁড়িয়ে, আমাদের হয়ে কথা বলবে, দেশের